বাজেটে সবার চোখ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোন পণ্যের দাম বাড়লো সেদিকে। বাজেট ঘোষণার উপর বাজারের বিভিন্ন পণ্যের মূল্য ওঠানামা বা নতুন দাম নির্ধারণ নির্ভর করে। এবারের প্রস্তাবিত 2022-23 অর্থবছরের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় বিভিন্ন পণ্যে থাকছে শুল্ক ছাড় এবং ভ্যাট অব্যাহতি। এ কারণে কিছু পণ্যের দাম কমতে পারে, আবার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপ বা আগের চেয়ে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ কারণে অনেক পণ্যের দাম বাড়তেও পারে। দাম কমবে যেসব পণ্যের বাজেটে জুয়েলারি শিল্পের প্রসারে স্বর্ণ আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে, ফলে স্বর্ণালংকার আগের চেয়ে তুলনামূলক কম দামে মিলতে পারে। শ্রবণ প্রতিবন্ধীদের শ্রবণ সহায়ক যন্ত্রের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব দেওয়া হয়েছে, ফলে কম দামে বাজারে ওই শ্রবণ যন্ত্র পাওয়া যেতে পারে। হুইল চেয়ারে বিদ্যমান 15% ভ্যাট 10% অগ্রিম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এতে কমতে পারে হুইল চেয়ারের দাম। এছাড়া শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমাতে পারে রড ও কংক্রিট রেডিমিক্স, পশুখাদ্য, পানির ফিল্টার, বিমানের জন্য ব্যবহৃত টায়ার, কাজু বাদাম ও পেস্তা বাদামের দাম বাড়বে যেসব পণ্যের আমদানি করা পনির ও দইয়ের ক্ষেত্রে 20% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বিদেশি পানির ও দইয়ের দাম বাড়তে পারে। সিগারেটের নিম্ন স্তরের 10 শলাকার দাম 39 টাকা থেকে বৃদ্ধি করে 40 টাকা নির্ধারণ করা হয়েছে ও সম্পূরক শুল্ক 57% ধার্যের প্রস্তাব করা হয়েছে, ফলে নিম্ন স্তরের সিগারেটের দাম বাড়তে পারে। আমদানি করা তৈরি পোশাকে 45% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, ফলে বিদেশি পোশাকের দাম বাড়বে। অ্যালুমিনিয়াম ফয়েল, অপরিশোধিত আলকাত্রা, বিদেশি পাখি, প্রিন্টিং প্লেট, ক্যাশ রেজিস্ট্রার, ফ্যান মোটর, লাইটার, 2 স্ট্রোক ও 4 স্ট্রোক ইঞ্জিনের সিএনজি, কম্পিউটার, প্রিন্টার ও টোনার, আমদানি করা মোবাইল চার্জার, কার্বন ডাই অক্সাইড, আমদানি করা পেপার কাপ প্লেটের দাম বাড়বে। দাম বৃদ্ধি তালিকায় যুক্ত হচ্ছে বিলাসবহুল গাড়ি। রিকন্ডিশন ও হাইব্রিড গাড়িতে 2000 সিসি থেকে 4000 সিসিতে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে। বাজেটে আমদানি করা লিফটের উপর আমদানি শুল্ক 1% থেকে বাড়িয়ে 5% আরোপের প্রস্তাব করা হয়েছিল, এতে বাড়বে বিদেশি লিফটের দাম। বাজেটে আমদানিকৃত 250 সিসির বেশি মোটরসাইকেলের উপর শুল্ক কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 250 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানিতে 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে 60% ও 2 স্ট্রোকের ক্ষেত্রে 250% সম্পূরক শুল্ক আরোপিত হয়েছে। 250 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল আমদানিতে 4 স্ট্রোকের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 100% ও 2 স্ট্রোকের ক্ষেত্রে 250% আরোপ করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত ল্যাপটপের উপর 15% মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে, ফলে বাড়বে বিলাসী পণ্য ল্যাপটপের দাম। জানা গেছে, নতুন মূসক আরোপের কারণে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করবার দাঁড়াবে 31%। এছাড়া বিদেশ থেকে আমদানি করা পানির ফিল্টারের উপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগে বিদেশ থেকে আমদানি করা পানির ফিল্টারের ক্ষেত্রে 1% শুল্ক দিতে হতো, তবে নতুন বাজেট কার্যকর হওয়ার পর থেকে 10% হারে শুল্ক দিতে হবে। বাজেটে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই ও করোনা ভাইরাস শনাক্তকরণে আরটিপিসিআর কিট উৎপাদন ও প্রস্তুত করার কাঁচামাল আমদানির উপর বিদ্যমান শুল্ক কর মওকুফের সুবিধা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, ফলে এসব সুরক্ষা সামগ্রীর দাম বাড়বে। ট্রেনের প্রথম শ্রেণী ও এসি টিকিটের উপর 15% মূল্য সংযোজন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। এ কারণে ট্রেনের প্রথম শ্রেণীর এসি টিকিটের ভাড়া বাড়বে। প্রস্তাবিত বাজেটে হ্যান্ডসেট বিক্রির উপর 5% মূল্য সংযোজন কর প্রস্তাব করা হয়েছে, ফলে মোবাইল হ্যান্ডসেটের দাম বাড়বে। বর্তমানে স্মার্টফোন আমদানিতে প্রায় 58% কর দিতে হয়। স্থানীয়ভাবে অ্যাসেম্বল ও তৈরি হ্যান্ডসেটের উপর কর 3 থেকে 27% পর্যন্ত হয়। এছাড়া ফ্রিজ, আমদানিকৃত কেবল ও মেডিটেশন সেবাগ্রহণের দাম বাড়তে পারে।